Hey y'all, come look at this. এই সময় কম। এই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সব ভালো আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোস্টার ডিজাইন পিএলডি ফাইল দেবো। তো বেশি কথা না বাড়িয়ে একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু হওয়ার আগে যে কথা না বললে না, যারা এখন অ্যাটিটিউড বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন অ্যাটিটিউড বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবাই সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো করে, পেজটা লাইক করে, পেজটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পান। আর পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হলে গিয়ে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন। তো পাসওয়ার্ড যখন শো হবে তো এরকম সাউন্ড হবে। তো এটা নিয়ে ভিডিওতে আরও 3টা পাসওয়ার্ড রয়েছে। তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবো এগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর মোর চাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি গিয়ে ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আর বেশি কথা বাড়াবো না, তো এবার ফাইনালি ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই পোস্টার ডিজাইনটা আপনারা মেক করতে হলে গিয়ে আপনাদের 2টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। একটা হচ্ছে ∗ আর একটা হচ্ছে ⴑ যেগুলো গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে গিয়ে আমি সার্চ দিচ্ছি গিয়ে ⴑ তো এটা রয়েছে। তো এটা গিয়ে আমার যেহেতু মোড অ্যাপস তাই এখানে আপডেট দেখাচ্ছে, তো আমি আপডেট করব না। তো একটা হচ্ছে গিয়ে ∗ তো ∗ লিখে সার্চ দিলে চলে আসবে। তো এটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এটা আমার টেলিগ্রাম চ্যানেলে নাই। তো আর যারা মোড অ্যাপস প্রয়োজন তারা আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এবং কি আপনার টেলিগ্রামের ভিতরে চলে আসার পর তারপর এখানে সার্চে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আমার অ্যাটিটিউড বয় এটা লিখে নেবেন 3500 ATITUDE তারপরে BOY 3500। তো এটা সম্পূর্ণ ওটা কোনো স্পেস নাই। তো এটা লিখে এই দেখুন এটা চলে আসছে। তো এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে মূলত এরকম দেখতে পারবেন আপনারা। তো এখানে জয়েন লেখা থাকবে নিচে। তো এখান থেকে সিম্পলি 3 ডটে ক্লিক করে সার্চ এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের যে অ্যাপসটা লাগবে, তো আমার যেহেতু লাগবে গিয়ে ⴑ তো ⴑ লিখে সার্চ দিয়ে তারপর সার্চে ক্লিক করব। তো এখানে দেখুন, তো এখানে আপনাদের এখানে দেখুন এই শো অল লিস্ট এটার উপরে ক্লিক করে দেবেন, এস লিস্ট এটার উপরে। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে 2 নাম্বার রয়েছে, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এটা চলে আসবে। তো আমার যেহেতু এটা ডাউনলোড করেছে তো এখানে ডাউনলোড আর দেখাচ্ছে না। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপর ইনস্টল করে নেবেন। তো এবার কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপর আপনার গিয়ে ∗ অ্যাপসটা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন, আর পুরাতন হলে তো ভালোই। তারপর সিম্পলি ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা গিয়ে খুঁজে বের করে নেবেন কোথায় রয়েছে। তো আমার যেহেতু নিচে রয়েছে, তো আগের যারা আমার পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন তারা গিয়ে উপরে এক্সট্রাক্ট করতে সময় গিয়ে আপনার উপরের ফাইলটা ডিলিট করে দেবেন। তো তারপর আপনারা এখানে দেখুন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোস্টার ডিজাইন #2 এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর সিম্পলি এক্সট্রাক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর উপরে দেখুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোস্টার ডিজাইন। তো এটা মানে 5টা রয়েছে, 6, 7, 8, 8, 9, 10। তো আগের ভিডিওতে আমি 5টা দিয়েছি, এবং কি আপনাদের গিয়ে 19 রমজানে মানে কালকের পরের দিন গিয়ে আমি আবার গিয়ে দেব 5টা। তো এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। তো আমি আবার গিয়ে ⴑ ওপেন করে চলে আসছি। ⴑ ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন, আর পুরাতন হলে তো ভালোই। তো
তো তারপর সিম্পলি আপনার ক্যান্সেলের উপরে ক্লিক করে দেবেন। আর যারা পিএলপি ফাইল সব কিছু জানেন এডিট করতে, কীভাবে এডিট করতে হয়, তাহলে আপনারা একটু কষ্ট করে পাসওয়ার্ডটা সংরক্ষণ করে আপনারা গিয়ে ডাউনলোড করে চলে যেতে পারেন। আর যারা পান না তাদের জন্য আমি এবার টিউটোরিয়াল নিয়ে আসি। তো তারপর সিম্পলি 3 ডটে ক্লিক করে দেবেন। তারপর ওপেন ডট পিএলপি ফাইল এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর ডট পিএলপির উপর একটা ক্লিক করে দেবেন। তারপর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোস্টার ডিজাইন, তো এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা যেটা অ্যাড করতে চান সেটার উপরে একটা ক্লিক করে দিলে চলবে। তো আপনার সবগুলো অ্যাড করে দেখে নেবেন কোনটার ভিতরে কীরকম ডিজাইন। তো আপনারা তো প্রিভিউতে দেখেছেন, তো অ্যাড করে আপনারা দেখতে পারেন। তো আমি 6 নাম্বারটা অ্যাড করছি, তো এটার উপরে একটা ক্লিক করে দেব। তারপর ওপেন এন্ড এডে ক্লিক করে দেব। তারপর সিম্পলি ব্যাক বাটনে একটা ক্লিক করে দেব। তো তারপরে এখানে গিয়ে আপনাদের একটা নোটিশ রয়েছে, তো এটা আপনারা পড়ে নেবেন। তো আমি একটা কার্টুনের ভয়েস দিয়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি কি বলছে এখানে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহার করতে পারবেন, এছাড়া অন্য কোথাও টাকার বিনিময়ে অথবা বিনামূল্যে শেয়ার করতে পারবেন না। এ জাতীয় কোন নোটিশ আমাদের কাছে আসলে পরবর্তীতে আর ফ্রি পিএলপি ফাইল শেয়ার করা হবে না। জরুরি সতর্কীকরণ, এই পিএলপি ফাইল দিয়ে কেউ ভিডিও তৈরি করলে তাকে বিনা নোটিশে কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে। তো আপনারা তো শুনতে পেলেন কি বলেছে যে কার্টুনটা। তো আমি আবারও বলে দিচ্ছি, আপনার নিজের কাজে আপনারা ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত কাজে বা আপনাদের স্কুল প্রতিষ্ঠানের বা মসজিদ এরকম বিভিন্ন জায়গার ভিতরে আপনার ব্যবহার করতে পারেন, কিন্তু এটা কোনো জায়গায় টাকার বিনিময়ে আপনারা শেয়ার করতে পারবেন না। আর ইউটিউবে ভিডিও যদি আপলোডও করেন তো আমাকে গিয়ে মেনশন করে দেবেন। আর না মেনশন করলে আমার সামনে ভিডিও আসলে আমি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবো, তখন আর কিছু বলতে পারবেন না। তো আর যারা ছবি আর পোস্টার ডিজাইনটা মেক করতে হলে আপনাদের গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ছবির। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনার ভিডিওটা দেখে শিখে নেবেন, আর পারলে তো ভালোই। তো তারপরে এই সরানোর জন্য আপনারা সিম্পলি লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই প্রথমটার এই ডিলিট বক্সে ক্লিক করে দেবেন ডাস্টবিনের মতন। তো এটার উপরে একটা ক্লিক করে দিলে চলবে। তো তারপরে আমার প্রত্যেকটা পিএলপি ফাইলের ভিতরে আপনারা গিয়ে আমার ছবির একটা লেয়ার উপরে গিয়ে আমার নামটা পেয়ে যাবেন। তো এই নামের এটা তালাটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর গিয়ে ছবিটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপরে গিয়ে আপনারা সিম্পলি আবার লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। তো তারপরে আমি আগে ছবিটা অ্যাড করে দেখাচ্ছি। তো ছবিটা অ্যাড করার জন্য আপনারা সিম্পলি প্লাসে ক্লিক করে দেবেন। তারপর ফ্রম গ্যালারি এটার উপর ক্লিক করে দেবেন। তো যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না তারা ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নেবেন। তো তারপর আপনারা যে ছবিটা অ্যাড করতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তো সেই ছবিটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে গিয়ে সিম্পলি টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনারা গিয়ে লেয়ারে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন 8টা ডট রয়েছে, তো এটার উপরে এমনি প্রেস করে আমার ছবিটা যেখানে রয়েছে এই ছবিটা এখানে নিয়ে আসার পর তারপর এটাকে সিম্পলি আমার আগের ছবিটাকে আপনারা ডিলিট করে দেবেন। তো তারপরে এই ছবিটা তারপর আপনারা আবার লেয়ারে ক্লিক করে দেবেন। তো তারপর ছবিটা অ্যাডজাস্ট করার জন্য যে জায়গাতে আমার আগের ছবিটা ছিল তো এই জায়গাতে আপনাদের ছবিটা এনে আপনারা এই ডটটার ভিতরে ক্লিক করে আপনার ছবিটা বড় ছোট করে দেখতে পারেন ছবিটা। তো এই ছবিটা আমি আর একটু ছোট করে নেব। তো তারপর পারফেক্ট এখানে হয়ে গিয়েছে, একটু বড় করে, তো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো তারপরে গিয়ে আপনার এখান থেকে গিয়ে আপনার এই নামটার উপরে আমার নামটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পেন্সিলের উপরে ক্লিক করে দেবেন। তো আবার পেন্সিলের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা মেয়ে হলে আপনারা তো মোসাম্মদ লাগবে না, আর ছেলে হলে মোহাম্মদ, তো মোহাম্মদ দেওয়া আছে। তো তারপরে এখানে আমি আমার ছোট ভাইয়ের নাম লিখে নিচ্ছি মাকসুদুল ইসলাম লিখে তারপর আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করে দেবেন। তো তারপরে এটা আপনার মিডিলে সেট করার জন্য এতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটু স্ক্রল করে এখানে চলে আসবেন। তারপরে এখান থেকে রিলেটিভ পজিশন এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 2 নম্বরটার উপরে ক্লিক করে দেবেন।
তারপর টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। তো তারপরে আপনারা গিয়ে আপনাদের এডিট কমপ্লিট। তো এবার সেভ করার জন্য সিম্পলি সেভ বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে পিএনজি এটার উপরে ক্লিক করে এখান থেকে পিএনজি সিলেক্ট করে নেবেন। তারপর কাস্টম এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে দেবেন। তো আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। তো সেভ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা দিয়ে যদি কিছু শিখতে পারেন তাহলে অ্যাটিটিউড বাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবাই সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে, পেজটা লাইক করে, পেজটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে। তো আমি গিয়ে আগামীকাল 29 রোজার ভিতরে আমি আরেকটা গিয়ে ভিডিও নিয়ে আসবো। তো এই ডিজাইনারে ব্যানার পোস্টার ডিজাইনের। আর আমি শর্টকাটে আপনাদের বলে দিচ্ছি, আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না তারা গিয়ে ক্রোমে গিয়ে আপনারা গিয়ে remove.bg লিখে সার্চ দিয়ে এখানে ছবিটা আপলোড করে তারপর রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোডে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় ডেসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সংরক্ষণ করে, তো আমাকে হোয়াটসঅ্যাপ না মেসেজ দিলে বা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আর কোনো এডিটের কিছু লাগলে আপনারা গিয়ে কমেন্ট করতে পারেন। আর দয়া করে কেউ পাসওয়ার্ডটা গিয়ে কমেন্ট করে দিবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ড্যান সব ফ্যামিলির উপর খেয়াল রাখুন, বিশেষ করে আবারও তার ফ্যামিলি অন্য মেম্বার উপর। আর ছোটো ভাই বোন থাকলে তাদেরকে স্নেহ করুন। আর সবাইকে অগ্রিম 28 রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। ᴤᴜᵈ